হাই গাইস, আজকে সকালটা মনে করলাম একটু ব্লগ বানাবো, শুরু করব। একটু মন চাইলো, দেখিয়ে কতটা পারি চেষ্টা করছি আপনাদের দেখাবার। গুড মর্নিং। অনেক অনেক আগে একটু সকাল হয়েছে, ঘুম থেকে উঠে পড়েছি, স্নান টান হয়ে গেছে, স্নান টান সেরে ফেলেছি। এবার আজকে মা মঙ্গল চণ্ডী পুজো করি আমি। এই যে আমার মা বাড়িতে আমার আছে, আমি বাড়িতেই পুজো করি। যখন বাইরে যেতে পারি না, বাড়িতে রোজই পুজো করি, ধূপ সন্ধ্যা দেখাই। আমার তারা মা আছে, আমি বাড়িতে পুজো করেছি। আজকে সব ঠাকুরেরই পুজো করেছি। আজ আমার মঙ্গলচণ্ডী পুজো ছিল, তাই আপনাদেরকে শেয়ার করলাম আর কি। এই যে আমার মন্দির সিংহাসন, আমার গোপাল ঠাকুরের পুজো নিত্য নতুন দিন আমি করি, আপনাদের একটু দেখাবার চেষ্টা করলাম বা করছি। আপনারা দেখুন, দেখতে থাকুন। আমার এই মাত্র জাস্ট পুজো হলো। আমি যখন পুজো করছিলাম তখন আমি নিজে পুজো করতে করতে আপনাদের এটা দেখাতে পারিনি, পুজো করে নিলাম জাস্ট। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার এই রাধাকৃষ্ণ মূর্তি আমি পুজো করেছি। এই যে করলাম আমার এইসব ঠাকুর আপনাদের দেখাচ্ছি। আমার গোপালকে একটু সাজিয়ে নিয়েছি। আমার এই ফুলগুলো সব গাছের টবের ফুল দিয়ে সাজিয়েছি। যতগুলো ফুল দেখছেন সবই আমার গাছের, নিজের হাতে আমার লাগানো। আমি একটু ঠাকুরের জন্য একটু পুজো করতে ভালোবাসি, একটু গাছ টাছ, ফুল গাছ, সবজি ফল মূল একটু লাগাতে ভালোবাসি, তাই নিজের হাতে একটু যা পেরেছি লাগিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখতে থাকুন। এই যে আমার মঙ্গলবারের আয়োজন, এইগুলো ঠাকুরের পুজো মায়ের মন্দিরে বা যায়নি, আমার হাজব্যান্ড আমার পুজো করে এনে দিয়েছে। আমার একটু পায়ের সমস্যা আছে, একটু পায়ে হাঁটু যন্ত্রণার জন্য বুঝতে পারছি না, সেই জন্য মন্দিরে গেলে বসে পুজো করতে হয়, তাই যেতে পারলাম না। আর এই আমগুলো দেখছেন, আমার একটা ছোট্ট গাছ আছে আমার নিজের হাতে লাগানো, এই আমগুলো এবার হয়েছে। মা মঙ্গলচণ্ডী পুজোতে আমার কাজে লেগে যাচ্ছে। আর বাকি সব এগুলো আমার বাজার থেকে কেনা, আমগুলো বাদ দিয়ে। এগুলো চিড়ে আছে, এগুলো সব খাওয়া হবে একটু পর। প্রসাদটা দেখালাম, ঠাকুরের পুজোর প্রসাদ আমার চন্দনী চাঞ্জল আমি একটু নেবো মুখে, তারপর আরম্ভ করব। সজোগাড় করছি আস্তে আস্তে। আমার হাজব্যান্ড তো এবার আমার সাথে মঙ্গলবার করবে বলছে, এমনি অন্যবার ডিউটির মধ্যে থাকে, সবসময় বাড়িতে এসে পুজো প্রসাদ টসাদ খায়, কিন্তু এবার বললো যে না, এখানে বাড়িতে একসাথে করব। আমারও ভালো লাগলো। এই পুজো জোগাড় করেছি, আপনারা দেখুন। ঠিক আছে, আবার পরে আসছি। ধোয়া মোছা করেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করি আমি প্রত্যেক মঙ্গলবারই। পুজোর উপোস টোপোস থাকার জন্য আমি এগুলো পরিষ্কার করি ভালোভাবে। তারপর আমি এই মঙ্গলবারের খাবার তৈরি করি। বলেছি যেটা আমরা খাই আর কি, দেখিয়েছি কিছুক্ষণ আগে। তারপর প্রসাদ পাঠিয়েছিলাম আমার মা বাবাদেরকে, সামনেই থাকে ওনারা, আমার কাছাকাছি থাকেন ফ্ল্যাটে, ওনারা ফ্ল্যাটে থাকেন। যাই হোক, প্রসাদ পাঠিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে প্রসাদ দিয়ে এসেছে। আর বাবা আমার জন্য, আমি যেটা ভালোবাসি মালপোয়া, সেটা কিছুটা মালপোয়া বানিয়ে আমাকে পাঠিয়েছে। আমি দেখে খুব আনন্দ হয়েছি, খুব খুশি হয়েছি। আমরা খাবো সন্ধেবেলায়। এই গায়ে এসে আমাদের খাওয়া দাওয়া হলো, এইমাত্র মঙ্গলবারের ব্রত কথা শোনা হলো, খাওয়া দাওয়া হলো, উপোস করবার সব কিছু যেটুকু করার পুজো সব করা হয়ে গেল, খাওয়া হয়ে গেল। শুভ মঙ্গলবারের ব্রত কথা এইমাত্র শেষ হলো এবং আমাদের সব ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া হলো। মঙ্গলবার হলো, হ্যাঁ মঙ্গলবার হলো, হ্যাঁ মঙ্গলবার হলো। হ্যাঁ। আর একটা আমি জিনিস শেয়ার করি আপনাদের কাছে, এটা না বললেই নয়। এটা আমার গাছের যে ছোটো একটা গাছ আছে আমের, এবছর ভালোই আম হয়েছিল, সেটা আমার মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পুজোতে কাজে লেগেছে। 3 সপ্তাহ ধরে পুজো করছি। আম আমার বাজারে এখন অবধি কিনিনি, গাছের আমই চলছে, আজ অবধি হলো। আর এই যে জুসটা,
এটা আমার হাজব্যান্ড বানিয়েছে নিজের হাতে বাড়িতে। এটা দেখুন, জুসটা বেশ সুন্দর হয়েছে। এটা কেমন লাগলো দেখে আপনারা বলবেন, ঠিক আছে? আজ আর আমার ব্লগটা বড় করলাম না বেশি, অনেকটা বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখে। হ্যাঁ, এবার আমি এখানেই আমার ব্লগটা শেষ করি। আবার কোনো নেক্সট পর্বে হয়তো আপনাদের যদি ভালো লেগে থাকে আবার পরে নেক্সট আমি ট্রাই করব। আজকের মতো এখানেই রাখছি।